আল্লাহর হাবিব কয় এই জগতের বুকে কোন যুবক যখন সিজদায় পড়ে যায় আবার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া শাবাব ইয়া শাবাব লাউলা ইয়া শাবাব, এ যুবক তুই যদি আমি আল্লাহকে সিজদা না করতি রে, তুই যুবক মন চাইলে এই মুহূর্তে জিনা ব্যভিচারে লিপ্ত হইতে পারতি, এই মুহূর্তে খেলনার ভিতরে থাকতে পারতি, এই মুহূর্তে তোমার যা মন চায় তা করতে পারতি, যৌবনের তাড়নায় যৌবনের শক্তি দিয়ে যা মন চায় তুমি তা করতে পারতা, কিন্তু তা না করে যুবক রে আমি আল্লাহর কুদরতি কদমে তুই সিজদায় লুটে পড়েছ। যুবক আমি আল্লাহ তোমাকে ডেকে ডেকে বলি রে লাউলা ইয়া শাবাব, যদি যুবক তুমি না হইতা লাজাআলতুল আরদা লাজাআলতুস সামাআ হাদিদা আই সাফা, আমি আল্লাহ আকাশটাকে লোহা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কতরা, খোদার কসম রে যুবক রে আমি আল্লাহ ওই আকাশ লোহা যুক্ত আকাশ থেকে এক ফুটা জমিনে বৃষ্টি বর্ষণ করতাম না। ওয়াল আরদা সাফসাফা ওয়াল আরদা রমাদা, আমি আল্লাহ জমিনটাকে বালি বানায় দিতাম, মসৃণ বানায় দিতাম। ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাব্বা হাব্বা, এর যুবক এই জমিন থেকে একটা ফসল দানা আমি ফলাইতাম না। যুবক তুমি সিজদা করো আমি আল্লাহকে, তোমার নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তুমি নামাজি যুবক হওয়ার কারণে আমি আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দেই আর জমিন থেকে সোনার ফসল দেই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকের সিজদার কারণে জমিনে ফসল হয়, ঠিক কিনা বলেন? যুবকের সিজদার কারণে আকাশ থেকে রহমতের বৃষ্টি হয়। আল্লাহু আকবার। ও যুবক দাম আছে কি নাই? কথা বলো দাম আছে কি নাই? এই জন্য যুবক কি সিজদা কমাবে না বাড়াবে? কথা বলেন। লাখো কোটি দুরূদ আর সালাম মানবতার মুক্তির দিশারি এ বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত বদরুদ্দোজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন আফতাবে নবুওয়াহ শাহনশাহ রিসালা সরকারে দো জাহান সরকারে দো আলম নূর মুজাসসাম নূরুন আলা নূর সাহেব মদিনা সাহেব কাবা কাউসাইন ওয়া আদনা হুজুর আকরাম শাফি মাহশার সাকি কাউসার ইমামুনা কুদওয়াতুনা সুলুকুনা রাশিদুনা সিরাতুনা হাবিবুনা হাবিবা রাব্বিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যাকে রব্বে কারীম মায়া করে ভালোবেসে মোহাব্বত করে কুরআনুল কারীমের ভিতরে নাম ধরে নয় নবী আহ্বান করেছেন, হে নবী আপনি ইয়াসিন, হে নবী আপনি মুজাম্মিল, হে নবী আপনি মুদ্দাসসির, হে নবী আপনি তাহা। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে 19,69,50,000 বর্গ মাইলের বিশাল পৃথিবীতে হেদায়েতের পূর্ণ আলোকবর্তিকা হিসাবে, যিনি হেদায়েতের পূর্ণ কামেলা হিসাবে সমস্ত গোটা মানবতার মুক্তির দিশারি হয়ে এই জগতের বুকে সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূল করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে লিপিবদ্ধ করেছেন, যার উম্মত হওয়ার জন্য এই জগতের বুকে সমস্ত নবী এন্ড রাসূলগণ আল্লাহর দরবারে আরজু রকমান পেশ করেছেন। প্রমাণস্বরূপ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহর দরখাস্ত কবুল করে রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর যে বলেন ঠিক কিনা? যিনি আসবেন নবী হয়ে না নবীর উম্মত হয়ে। সবাই বলেন নবীর উম্মত হয়ে, বিনা দরখাস্তে বিনা আরজু ডকুমেন্টে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো নাসিজ নালায়েক গুনাহগার পাপিষ্ঠদেরকে সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদু, লাকাল হামদু হামদান কাসীরা মুবারাকান তাইয়্যিবা। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, এই যে আমরা এতক্ষণ সানা সিফাত করলাম কার? সবাই বলি কার? সে আল্লাহ আমাদেরকে দেখে কিনা? সবাই বলেন। এই যে সামিয়ানার নিচে আছি, আল্লাহ দেখে কিনা? যে আল্লাহ আগে ছিলেন সে আল্লাহ এখন আছে কি নেই? কথা বলেন আছে কি নেই? আমার আল্লাহ বলেন, বান্দা, আরে পৃথিবীর বান্দা,
আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। জগতের বান্দারে তুমি মনে করো না তোমার রব তোমাকে দেখে না। বান্দা তুমি যে অবস্থায় থাকো, যাই কিছু করো না কেন, যা কিছু আমল করো, যে অবস্থার ভিতরে তুমি থাকো রে বান্দা, দুঃখে থাকো আর সুখে থাকো, আমি আল্লাহ তোমার সব কিছু দেখি। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর ভালোবাসা দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আরে বন্ধু আমার, এই জগতের বুকে একজন মুমিন ব্যক্তির জন্য সর্বপ্রথম যার ভালোবাসা মুমিন ব্যক্তির হৃদয়ে থাকবে তিনি কে? যিনি চাইতে না চাইতে আমার আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই দুই চোখ দিক যা কিছু দেখি আর না দেখি, আমার আল্লাহ সব কিছু আমাদের জন্য তিনি নির্ধারণ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুরে, যেই দুইটা চোখ দিয়া তুমি আজকে দেখতে পাও, এই দুইটা চক্ষুর ভিতরে আজকের বিজ্ঞান বলে, সায়েন্স বলে, একটা চোখের ভিতরে 13 কোটি করে দুই চোখের ভিতরে 26 কোটি ডিজিটাল ক্যামেরার লেন্স আল্লাহ প্রবেশ করায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। যেই কান দিয়ে তুমি শ্রবণ করো, এই কানের ভিতরে আমার আল্লাহ 1 লক্ষ আউন্স সাউন্ড ফিট করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। যেই জিহ্বা দিয়ে 1.5 ইঞ্চির জিহ্বা দিয়ে তুমি আজকে স্বাদ অনুভব করো, বন্ধুরে, এই জিহ্বার ভিতরে আমার আল্লাহ 1000 নয়, 2000 নয়, 80,000 টেস্টার স্বাদের যন্ত্র আমার আল্লাহ ফিট করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এত নিয়ামত আমার আল্লাহ তোমাকে দান করলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের বলেন, ও বন্ধুরে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি তুমি আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করো, গণনা করতে করতে তোমার সময় শেষ হয়ে যাবে। মাইক্রোসফট কম্পিউটার ফেল হয়ে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। জীবন থেকে জীবন, প্রজন্ম থেকে প্রজন্ম শেষ হয়ে যাবে। লা তুহসুহা। বান্দারে, এত এত নিয়ামত আমি তোমাকে দান করেছি, যেই নিয়ামতগুলো কখনো তুমি গণনা করে শেষ করতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, সেই আল্লাহর ভালোবাসা দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার আল্লাহ কোরআনুল কারীম বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা, যেই ব্যক্তি নিশ্চয়ই যারা মুমিন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার। আমরা ঈমানদার কিনা? সবাই বলেন আমরা কি? আমরা ঈমানদার। কিন্তু রে বন্ধু, ঈমানদারের পরে আল্লাহর বন্ধু হওয়া দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই জগতের বুকে যেই ব্যক্তি ঈমানদার, আমার আল্লাহ ঈমানদারের হৃদয়ে তার ভালোবাসা শিশির ডালা প্রাচীরের মতো গ্রথিত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর জোর বলেন সুবহানাল্লাহ। রে বন্ধু রে, আমার আল্লাহ ওই ব্যক্তির ভালোবাসা, আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমার আল্লাহ যেই ব্যক্তি জগতের বুকে আমার আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহ তার জন্য 2টা শর্ত দিয়েছেন। জোর বলেন কয়টা? আরো জোর বলেন কয়টা? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বলি আল্লাহু আকবার। এই জগতের বুকে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করার পরে নেক আমল করেছে। কি আমল? নিশ্চয়ই যে ব্যক্তি ঈমান এনেছে, ঈমান আনানোর পরে নেক আমল করেছে, আমার আল্লাহ এই ব্যক্তির হৃদয়ে
তার ভালোবাসাকে সৃষ্টি করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। বান্দাকে যখন আল্লাহ ভালোবাসে রে, আমার আল্লাহ স্বয়ং জিব্রাইলকে ডেকে ডেকে বলেন, ও জিব্রাইল, জিব্রাইল, ও জিব্রাইল, যাও রে জিব্রাইল, তোমাকে আমি জানা দেই, আমি আল্লাহ অমুক গ্রামের অমুকের ছেলে অমুককেই অনেক ভালোবাসি। জিব্রাইল তুমিও তাকে ভালোবাসতে শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিন ওই ব্যক্তি দুনিয়ার ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দেয়। জিব্রাইল আমিন আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আকাশের ফেরেশতারা রে, আমার আল্লাহ অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে আমার আল্লাহ ভালোবাসে, আমি জিব্রাইল নিজে ভালোবাসি। ও আকাশের ফেরেশতারা, তোমরাও আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে থাকা। সুবহানাল্লাহ বলেন। আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, আর জিব্রাইল তাকে ভালোবাসে। এবার দুনিয়ার জমিনের ফেরেশতাদেরকে জানায় দেওয়া হয়, আর দুনিয়ার ফেরেশতারা আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। জমিনের ফেরেশতারা রে, আকাশের ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। যেরকম সুবহানাল্লাহ। জমিনের সব ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, যদি ব্যক্তি আল্লাহর জন্য হয়, আকাশ আর জমিন এবং যত ফেরেশতারা আছে রে, সব ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর ভালোবাসা যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, আল্লাহর মহাব্বত যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, আমার আল্লাহ তার ভালোবাসা পাওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছেন। যেরকম কয়টা? আবার বলেন কয়টা? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তিনি ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা ও বন্ধুগণ, আপনার উম্মতদেরকে জানায়া দেন, এই জগতের বুকে যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ তার জন্য একটি মাত্র শর্ত করে দিলাম এই আয়াতের ভিতরে। আমার আল্লাহ বলেন, বন্ধুগণ, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার বন্ধুর অনুসরণ করো। যেরকম সুবহানাল্লাহ। অনুসরণ হবে কার? রাসূলুল্লাহর। যেরকম কার? নবীজির অনুসরণ। নবীজির অনুসরণ যদি কোনো ব্যক্তি করে রে, আমার আল্লাহ এই ব্যক্তিকে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ আমার আল্লাহর ভালোবাসা যদি চায়, নবীজির আনুগত্য করবে। এই ব্যক্তি যদি নবীজির আনুগত্য করে রে, আমার আল্লাহ তার জন্য দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। যেরকম কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বর পুরস্কার, যদি নবীর অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। যেরকম সুবহানাল্লাহ। দুই নম্বর, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে তাকে মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। ও বন্ধুরে, আল্লাহর ভালোবাসা যদি দুনিয়ার কোনো মানুষ পেতে চায়, তাহলে অনুসরণ করতে হবে কার? রাসূলের। জোরে কোন কার? রাসূলের অনুসরণ। এক নম্বরে আল্লাহর ভালোবাসা, দুই নম্বরে রাসূলের মহব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। কার মহব্বত? সবাই কোন? নবীর মহব্বত দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি?
রসুলের ইশকে পাগল প্রেমে পাগল হয়ে দেওয়ানা মোরা লক্ষ কোটি সালাম পাঠাই রওজা মদিনা মোরা লক্ষ কোটি সালাম পাঠাই রসুলের ইশকে পাগল প্রেমে পাগল হয়ে দেওয়ানা মোরা লক্ষ কোটি সালাম পাঠাই রওজা মদিনা মোরা লক্ষ কোটি সালাম পাঠাই রওজা মদিনা ওই মরুর বুকে সবুজ মিনার নয়নে ভাসে কাছে গিয়ে দেখতে বড় সাদ যে জাগে আল্লাহু আকবার মদিনা যেতে মন চাই কি চায় না সবুজ গম্বুজ দেখতে মন চায়নি ওই মরুর বুকে সবুজ মিনার নয়নে ভাসে কাছে গিয়ে দেখতে বড় সাদ যে জাগে টাকা কড়ি নাই যে মোদের এই তো ভাবনা মোরা লক্ষ কোটি সালাম পাঠাই রওজা মদিনা মোরা লক্ষ কোটি সালাম পাঠাই রসুলের ইশকে পাগল প্রেমে পাগল হয় দিওয়ানা মোরা লক্ষ কোটি সালাম পাঠাই রওজা মদিনা মোরা লক্ষ কোটি সালাম পাঠাই রওজা মদিনা রে বন্ধু আমার নবীজির ভালোবাসা হলো এই জগতের বুকে ইমানদারে ইমান জোরকান ঠিক কিনা ইমাম হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগর ইবনে বারদিসবাল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী ইমাম বুখারী শরীফের একটি ভাব একটি অধ্যায় রচনা করেছেন হুব্বুর রাসূলি মিনাল ঈমান এই জগতের বুকে নবী প্রেম হচ্ছে ঈমান জোরকান সুবহানাল্লাহ নবী প্রেম হলো ঈমান নবী প্রেম কি জোরে বলেন নবী প্রেম কি আরে বন্ধু আমার এই জগৎবাসীকে আপনাদেরকে আমি জানাই যাই নবী প্রেম হচ্ছে ঈমান নামাজ দিয়ে ঈমানদারের ঈমান পরিচয় করা যায় না হজ দিয়ে ঈমানদারের ঈমান পরিচয় করা যায় না জাকাত দিয়ে ঈমানদারের ঈমান পরিচয় করা যায় না বন্ধুরে ঈমানদারের ঈমান পরিচয় হলো নবী প্রেম জোরে কোন ঠিক কিনা এখন বলবেন হুজুর এটা কেমনে কথা আল্লাহর নবীর হায়াতি জিন্দেগিতে ওই মক্কা এবং মদিনায় 370 জন মুনাফিক ছিল ঠিক কিনা বলেন কয়জন 370 জন মুনাফিক এই 370 জন মুনাফিকের বিরুদ্ধে আমার আল্লাহ কোরআনুল কারীমে একটা নয় দুইটা নয় 36টি আয়াতে কারিমা নাজিল করেন যখন কয়টা আবার বলেন কয়টা 36টি আয়াতে কারিমা নাজিল করেন এই মুনাফিকরা নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো রে বন্ধু মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিকের সরদার আবু বকর ওমর ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের সাথে দাঁড়াইয়া পাগড়ি জায়নামাজ টুপি দাঁড়িয়ে নিয়ে নামাজ আদায় করত এমনকি তাদের নামাজ দেখে আবু বকর ওমর পর্যন্ত ঈর্ষা করত ও ভাই আবু বকর ও ভাই ওমর এই লোকটা আমাদের সেই নামাজ তার কাইফিয়ত অনেক সুন্দর এই লোকটার নামাজ পদ্ধতি অনেক ভালো রে ভাই কিন্তু আল্লাহর হাবিব বলেন আল্লাহ জানায় দিলেন এই আব্দুল্লাহ ইবনে উবাই হলো 370 জন মুনাফিকের ভিতরেই 1 নাম্বার মুনাফিক বন্ধু নবীজির পিছনে তারা নামাজ পড়তো রোজা করতো হজ করতো যাকাত দিত সব করতো কিন্তু একটাই অভাব ছিল সেটা হলো তাদের ভিতরে নবী প্রেম ছিল না যখন ঠিক না কিসের অভাব ছিল আরো জোর বলেন কিসের অভাব নবী প্রেম অভাব ছিল নবী প্রেমের অভাবের কারণে এই লোকগুলা নামাজি হইও ইমানদার হয় নাই যাকাত দিও ইমানদার হয় নাই হজ্জে বাইতুল্লাহ করো ইমানদার হয় নাই ও বন্ধুরে এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে জানায়া দিলেন আমার বন্ধুর
ফাত্তাবিউনি, আমার বন্ধুর অনুসরণ হলো তোমাদের আনুগত্যই হলো ঈমান। এই জন্য ইমাম বুখারী বাব এনেছেন হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবী প্রেম, নবীর ভালোবাসা হলো তোমাদের জন্য ঈমান। জোরকান সুবহানাল্লাহ। এখন নবীকে কেমন ভালোবাসতে হবে, নবীকে কেমন মহব্বত করতে হবে, কেমন ভালোবাসা দিতে হবে নবীকে, ইমাম বুখারী কিতাবুল ঈমানের ভিতরে বুখারী শরীফের 15 পৃষ্ঠায় তিনি হাদিস এনেছেন। তিনি হাদিস এনেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর বন্ধুরে, ওই পর্যন্ত কোনো ব্যক্তি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর প্রেম ভালোবাসা, নবীর মহব্বত, নবীর ইশক মহব্বত তার ভিতরে না থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তো এই ভালোবাসাটা হবে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার সন্তান, তার সন্তানাদি, তার পিতামাতা, ইভেন তার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন কাকে? জীবন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। তোমার দুঃখ যাতনা তিনি সইতে পারেন না, আহা ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িও, মিলাদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বেশো, জীবন যদি দিতে হয় নবীকে দিও। ঠিক কিনা মুসলমান? আরে বন্ধু আমার, নবীর ভালোবাসা একজন ইমানদারের ঈমান। যেরকম ঠিক কিনা? নবীর ভালোবাসা হলো ইমানদারের ঈমানের পরিচয়। নবীর মহব্বত, ইশক মহব্বত, নবীর ভালোবাসা না থাকার কারণে ইমানদারের ঈমানের পরিচয় দিতে পারে না। ঠিক কিনা বলেন? ও বন্ধুরে, আল্লাহর হাবিব দোজাহানের বাদশা নবী সারায়ে কায়নাতকে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি আল্লাহু আকবার। নবীজি হলেন এই জগতের বুকে রহমত স্বরূপ। ঠিক কিনা বলেন? তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়েছেন, কখনো বদদুয়া দেন নাই। কি দিয়েছেন? তায়েফের জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে নবী রক্তাক্ত হয়েছেন, কখনো বদদুয়া দেন নাই। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়, নবীজি বদদুয়া দেন নাই। আল্লাহর হাবিবকে যখন রক্তাক্ত করে দেওয়া হয়েছে, উহুদের ময়দানে যখন নবী রক্তাক্ত হয়ে গেলেন, 2টা দান মোবারক নবীর শহীদ হয়, পিনকি দিয়ে রক্ত ছিটিয়ে তার উহুদের ময়দান ভিজে যায়। আল্লাহর হাবিব জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি যদি চান এই আপনার এই লোকগুলোকে আমি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার। নবীজি কি বললেন? আল্লাহ গো, এরা এখনো আপনাকে চিনে নাই, এরা এখনো বুঝে নাই, আপনি আমার কওমদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ বলেন। কি চাইছেন? সবাই বলেন হেদায়েত চাইছেন, বদদুয়া দেন নাই। ও বন্ধু আমার, কিন্তু আপনি দেখেন ইসলামের 3য় যুদ্ধ আহজাবের যুদ্ধ, কোরআনুল কারীমে আল্লাহ যে যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলে পরিচয় দিয়েছেন, খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব যখন কাফেরদের বিরুদ্ধে জিহাদ শুরু করতেছেন, মাত্র অনলি ওয়ান একজন সাহাবীর শাহাদাতের মাধ্যমে আমার আল্লাহ মহাবিজয় নবীকে দান করলেন। যেরকম সুবহানাল্লাহ। মাত্র একজন সাহাবী খন্দকের যুদ্ধে শাহাদাত বরণ করেন, আমার আল্লাহ তার হাবিবকে মহাবিজয় দান করলেন। বলি আল্লাহু আকবার। এই মহাবিজয় দান করার পরে রাসূলুল্লাহ কিন্তু ওই খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব কাফেরদের বিরুদ্ধে বদদুয়া দিয়ে দিলেন। কেন? আসর টু মাগরিব, আসর থেকে মাগরিবের সময় এই মুহূর্তে যুদ্ধের তীব্রতার কারণে নবী স্বয়ং আসর নামাজ পড়তে পারেন নাই, এবং জিবরাইল নবীজি আসর নামাজ পড়তে পারে নাই, নবীর সাহাবীরও আসরের নামাজ পড়তে পারে নাই। যেই না আসরের নামাজ নবী পড়তে পারে নাই, সাহাবীরা আসরের নামাজ পড়তে পারে নাই, নবীজি অমনি আল্লাহর হকের ব্যাপারে তিনি বদদুয়া দিয়ে বসলেন। নামাজ কার হক? সবাই বলেন, জোরে বলেন, কার হক? নবীজি নিজের বেলায় নিজের রক্ত জড়িয়েছে, তিনি বদদুয়া দেয় নাই।
বন্ধু তাকায় দেখো রে, তাইফের ময়দানে নবী রক্তাক্ত হয়েছেন, বদদুয়া দেন নাই। উহুদের ময়দানে নবী দান মোবারক শহীদ হয়েছে, বদদুয়া দেয় নাই। কিন্তু যখনই আল্লাহর হক নবীজির দ্বারা নষ্ট হয়ে গেল, সাহাবীরা যখন আল্লাহর হক বাদ দিয়ে কাফেরদের সাথে যুদ্ধের তীব্রতার কারণে আসরে নামাজ পড়তে পারে নাই, নবীজি রেগে গেলেন আল্লাহর হকের ব্যাপারে। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা, আয় আল্লাহ জাহান্নামের আগুন দিয়া মুনাফিক আর বেঈমান কাফেরদের পেট আর কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বদদুয়া দিলেন। মাগরিবের নামাজ নবীজি আদায় করলেন। জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনার প্রতি আজকে অনেক খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বন্ধুকে ডেকে বলে, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিকা, ও নবী গো, আমার হকটাকে আপনার হকের উপর আপনি প্রাধান্য দিয়েছেন, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। নামাজ যে তুমি হয়েছে, আপনি এইবার বদদুয়া দিতে থামলেন না, বদদুয়া দিয়ে দিলেন কাফেরদেরকে। ও নবী গো, আপনি যেহেতু আপনার হকের উপর আমি আল্লাহর হকটাকে প্রাধান্য দিয়েছেন, এই পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন গো নবী, আমি আল্লাহ আজ থেকে আপনার হকটাকে আমি আল্লাহর হকের উপর প্রাধান্য দিয়ে দিলাম। কিভাবে দিলেন? আল্লাহর হাবিব হাদিসে কুদসিতে বলেন, পামান তারাকা সালাতা তুনা উমরিহি লা ইয়াকফুর, এই জগতের বুকে কোন ব্যক্তি যদি জীবনভর নামাজ না পড়ে রে, কোন ব্যক্তি যদি যাকাত না দেয়, হজ না করে, ওই ব্যক্তি কখনো কাফের হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বন্ধু গো বন্ধু, নামাজ মিস হওয়ার কারণে আপনি কাফেরদের বদদুয়া দিয়ে বসছেন আজকে। ও বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে গেলাম, যেহেতু আপনি আমার হকটাকে প্রাধান্য দিয়েছেন। আমি আজকে আপনার হকটাকে প্রাধান্য দিয়ে দেই। আপনার উম্মতদের ভিতরে যেই উম্মত সারাটি জীবন ভর আমি আল্লাহর নামাজ যদি সে মিস করে দেয়, নামাজ না পড়ে, আমি আল্লাহ তাকে কখনো কাফের বানাবো না। কিন্তু গো নবী, ওয়ালাকিন্না মান তা'না শাওরাতাম মিন শাওরাতিকা ইয়াকফুর, ও নবীজি রাসূল গো, যদি আপনার কোন উম্মত আপনার চুল মোবারক থেকে অনলি ওয়ান একটা চুল নিয়ে যদি কেউ মন্তব্য করে, যদি কেউ খারাপ মন্তব্য করে, আমি আল্লাহ সাথে সাথে মুমিনের কাতার থেকে তার নামটা ক্যান্সেল করে কাফেরের খাতায় লিখে দিব। বলেন আল্লাহু আকবার। আরো জোর বলি আল্লাহু আকবার। নামাজ হক কার? সবাই বলেন। ও বন্ধু, নামাজ কার? সবাই বলেন কার? একটু করে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা। বাবারা সামনে কে বসুন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ারে, ছেড়ে দে তুই এই কালেমারে। ফেরাউন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত সুন্দর মদিনা, হায় হায় যার নাই কোনো তুলনা। বলুন কত সুন্দর মদিনা, হায় হায় যার নাই কোনো। আমায় নিয়ে যাও গো মদিনায়, আমায় নিয়ে যাও গো, ও হে খোদা রব্বানা, লা ইলাহা। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ হক কার? সবাই বলেন নামাজ কার হক? কিন্তু নামাজের বেলায় আমরা গড়িমসি করি রে বন্ধু, ঠিক কিনা বলেন? নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ফরজ করলেন কে? চিৎকার দিয়ে বলেন কে? ও বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে করার মতো করতে পারে, আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে আমার আল্লাহ এই বান্দাকে বেহেশতি বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। স্বয়ং জিবরাইল আমিন রব্বুল আলামিনকে একদিন ডেকে বলেন, আল্লাহ ও মালিক, আমার আল্লাহ গো, আপনি পৃথিবী সাজায় দিলেন, মানুষ সৃষ্টি করলেন, মানুষকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলেন। আয় আমার আল্লাহ, আমি জিবরাইল জানতে চাই গো, এই জগতের বুকে মানুষের মধ্যে থেকে আপনার বান্দাদের পক্ষ থেকে কোন জিনিসটা আপনাকে বেশি পছন্দ হয়, কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে জানতে রাজি আছেন মুসলমান? স্বয়ং জিবরাইল আল্লাহকে প্রশ্ন করলেন, আয় আমার আল্লাহ, কোন জিনিসটা আপনার বেশি পছন্দ হয়? আমার আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল, ও জিবরাইল রে, এই জগতের বুকে আমার কোন বান্দা যখন আমি আল্লাহর কুদরতি কদমে লুটাইয়া সেজদা পড়ে রে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। জিবরাইল আমিন আর দেরি করলেন না বন্ধু, সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা জিবরাইল আমিন সাথে সাথে সেজদা দিলেন। সেজদা জিবরাইল আমিনের সেজদার আমাদের সেজদা কি এক নেই? কথা বলেন। এই মজলিসে যারা আসলে বন্ধু, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এমন কোন বান্দা আছেনি যে দৈনিক 1 ঘন্টা আমার আল্লাহর কুদরতি কদমের সেজদায় অবনত ছিলাম একটানা? 1 ঘন্টা, একদিন আসেনি কেউ? কথা বলেন না কেন? কেউ 1 ঘন্টা সেজদা দিয়েছেন এমন আসেনি যে হুজুর 1 ঘন্টা সেজদায় পড়েছিলাম? আছে? সালাতুত তাসবিহ নামাজ সবচেয়ে বেশি সময় লাগে, কথা কন ঠিক কিনা? ওই নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ লাগে 1 ঘন্টা, আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা বা 1 ঘন্টা যদি আপনি আস্তে ধীরে করেন, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দা ও জিবরাইল, বান্দা যদি আমাকে সেজদা দেয় রে, আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন সেজদা লাগালেন। তাফসীর আসছে জিবরাইল আমিন এমন একটা লম্বা সেজদা দিলেন, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 নয়, 2000 নয়, জিবরাইল আমিন এমন একটা লম্বা সেজদা দিলেন যার সেজদার দূরত্ব হচ্ছে 35,000 বছর। 35,000 বছর লম্বা সেজদা দিয়ে আবার মাথা উঠায় আকাশের দিকে, ও মালিক, আমি জিবরাইল 35,000 বছর সেজদা দিলাম, লম্বা একটা সেজদা দিলাম। আয় আমার আল্লাহ, আপনি কি আমার প্রতি খুশি? আপনি কি আমার প্রতি রাজি? আপনি কি আমার প্রতি সন্তুষ্ট? আমার আল্লাহ কোনো কথা বলে না। জিবরাইল আমিন আবার ডাকে, ও মালিক গো, আপনি সেজদা দিলে খুশি হন, সেজদা দিলে পছন্দ করেন, সেজদা দিলে বান্দার প্রতি আপনি খুশি হয়ে যান। আমি জিবরাইল আপনাকে 35,000 বছর লম্বা একটা সেজদা দিলাম। আয় আমার আল্লাহ, আপনি কি আমি জিবরাইলের প্রতি খুশি? আপনি কি আমি জিবরাইলের প্রতি রাজি? আমার আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল, আরে জিবরাইল শোনো শোনো, আমার বন্ধুর জন্য, আমার হাবিবে কিবরিয়ার জন্য এমন একদম উম্মত আমি রেখে দিয়েছি জিবরাইল রে, যারা তোমার মতো 35,000 বছর লম্বা সেজদা দিবে না। রে জিবরাইল, সামান্য পরিমাণ আমার ওই নবীর উম্মতরা সেজদা দিবে, সেজদায় গিয়ে বলবে 3 বার 5 বার 7 বার বলবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বলি কি বলি না? কথা কন,
3 বার 5 বার 7 বার এর বেশি আমরা বলি না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন জিবরাইল রে ওই উম্মতগুলো মাত্র সামান্য পরিমাণ সেজদা দিবে। শোনো জিবরাইল, আমি আল্লাহ তোমাকে বলে দেই 35,000 বছরের সেজদাটা আমার ওই বন্ধুর উম্মতের সামান্য সেজদার সামনে অতি তুচ্ছ হয়ে যাবে রে। আরে জিবরাইল 35,000 বছর সেজদা দিয়া আমি আল্লাহর পক্ষ থেকে যতটুকু সন্তুষ্টি, যতটুকু রাজি আর খুশি তুমি নিয়েছ, ও জিবরাইল আমার ওই বন্ধুর উম্মতগুলো সামান্য সময় সেজদা দিয়া আমি আল্লাহর পক্ষ থেকে আরো বেশি বেশি সওয়াব আর নেক আর রাজি আর সন্তুষ্টি রহমতের মালিক তারা হয়ে যাবে। সেজদা দিলে খুশি হয় কে? সবাই বলেন কে? আমি ভূমিকাতে বলেছিলাম আমার আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো দুইটা। কয়টা? 1 নম্বর মাধ্যম বান্দা কোরআন তেলাওয়াত করবে, ঠিক কিনা বলেন? 2 নম্বর মাধ্যম মাইয়ুরিদু আইয়াতাকাল্লামা মাআল্লাহ ফালইয়াসজুদ। ও জগতের বন্ধুরে, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে মনে চায় বান্দা তুমি সেজদা করো, সেজদা করো। সেজদাকারীর সাথে কথা বলে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেজদাকারীর সাথে কথা বলে কে? কথা বলেন কে? সেজদা কি বন্ধ হবে না বাড়াবে? শরীয়ত মোতাবেক না মন করা? শরীয়ত মোতাবেক সেজদা বাড়ানোর দরকার আছে কি নেই? কথা বলেন আছে কি নেই? ও বন্ধুরে, জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ নাম শুনছিনি আমরা? মুসা কালিমুল্লাহর প্রতি কোন কিতাব নাজিল হয়? তাওরাত কিতাব। সবাই বলেন কোন কিতাব? সবাই বলেন কোন কিতাব? আসমানি গ্রন্থ কয়খানা? 104 খানা। 104 খানা। মূল হলো 4 খানা। মূল কয়খানা? 4 খানা। 4 খানা কিতাবের ভিতরে আমার আল্লাহ তাওরাত কিতাব নাজিল করলেন হযরতে মুসা কালিমুল্লাহর উপরে। যেরকম সুবহানাল্লাহ, কোরআনুল কারীমে মুসা আলাইহিস সালামের পরিচয় আমার আল্লাহ দিয়েছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা এমন নবী গো, যেই নবী আমি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলেছে। মুসা আলাইহিস সালাম কথা বলতেন কার সাথে? সবাই বলেন কার সাথে? একদিন মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আয়াতের তাফসীরে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈনিক 1000 বার আল্লাহর সাথে সওয়াল এন্ড জবাব করতেন। সুবহানাল্লাহ বলেন। দৈনিক 1000 বার আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ গো, এইটা কেন বানাইলেন? কি জন্য বানাইলেন? কি উপকারে বানাইলেন? না বানাইলে কি হতো? বানাইছেন, এখন কি হয়? সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহকে প্রশ্ন করতেন, কথা বিচারতেন। সুবহানাল্লাহ বলেন। রে বন্ধু আমার, মুসা কালিমুল্লাহ একদিন আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহু আকবার। ও আমার মালিক, আয় আল্লাহ, আপনি আমার সাথে কথা বলেন, আপনি আমার সাথে কথা বলেন। আপনি আমি ব্যতীত এই দুনিয়ার বুকে আর কারোর সাথে কথা বলবেননি। সুবহানাল্লাহ বলেন। আশেক মাসুকের প্রশ্ন, ঠিক কিনা বলেন? এই জগতের বুকে প্রেমিক প্রেমিকাকে শর্ত দেয়, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো রে, আমি ছাড়া আর কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবা না। ঠিক কিনা বলেন? যেরকম ঠিক কিনা? যুবকরা কয় ঠিক। দেখছেন, বোঝা যায় প্রেমে আছে, আছে কি নেই? সেই প্রেম করতে হবে কার সাথে? কথা বলেন কার সাথে? প্রেম করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের সাথে। দেখবেন জীবনটা সুন্দর হয়ে যাবে রে বন্ধু। দুনিয়াতে আপনি একজন জান্নাতি মানুষ, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার কবরটা নাও নিমকা নাউমাল কালিয়াউমাল উরুস, জান্নাতের বাসর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু আমার, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ যদি আপনি আমার সাথে কথা বলেন, আমি ছাড়া আর কারোর সাথে কথা বলবেননি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, মুসা গো তুমি কোথায় আর আমি কোথায়? ও নবী মুসা, তুমি হলে
দূর পর্বত থেকে আমি আল্লাহর সাথে কথা বলো, আর আমি আল্লাহ 70,000 দূরের পর্দার ওপার থেকে তোমার সাথে কন্টাক্ট করি। সুবহানাল্লাহ বলেন। বাইনি ওয়া বাইনাকা 70 আলফা হিজাবান, ও নবী মুসা গো, তোমার মাঝে আর আমি আল্লাহর মাঝে 70,000 নূরের পর্দা আছে রে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই কথা বলতে গিয়ে মুসা আলাইহিস সালাম 4টি শর্ত পালন করতেন। যেরকম কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত, ও নবী মুসা, কথা বলতে মনে চায় তুর পর্বতে আসতে হবে। তুর পর্বত ছাড়া তোমার কোনো নেটওয়ার্ক পাবা না। কিন্তু এই জগতের বুকে কোনো আদনা ইমানদার নবীর ইমানদার উম্মত যদি এই জমিনের বুকে একবার আল্লাহ শব্দ উচ্চারণ করে রে, ওই আল্লাহ শব্দ আকাশ ভেদ করে, জমি ভেদ করে, আকাশ ভেদ করে, সপ্তম আকাশ ভেদ করে, লৌহে মাহফুজ ভেদ করে আল্লাহর আরশ আজিমের নূরের খুঁটির ভিতরে গিয়ে নক করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই ভারত বেল্টের ভিতরে 3 জন বৈজ্ঞানিক মঙ্গল গ্রহে গিয়েছিল। যেরকম কয়জন? সবাই বলেন কয়জন? কি বাবা বলবো নি? 3 জন বৈজ্ঞানিক। এর ভিতরে একজন হলো ভারত বেল্টের সুনিতা উইলিয়াম, একজন মহিলা। একজন কি? মহিলা। নাসার 3 জন বিজ্ঞানী প্রায় 30,000 কোটি ডলার খরচ করে তারা মঙ্গল গ্রহে গিয়েছিল। 19 শতাব্দীর বড় ছেলে তারা মঙ্গল গ্রহে বিজয় করেছিল। কাফের বেঈমানরা মনে করে মুসলমান হীন জাতি, লাঞ্ছিত জাতি, অপমানিত জাতি, তারা মঙ্গল গ্রহে পর্যন্ত আসতে পারবে না। বলেন আউযুবিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহ। মুসলমানদের নেটওয়ার্ক সম্পর্কে ওরা বুঝে না। এই জগতের বুকে একজন আদনা ইমানদার যদি আল্লাহু আকবারের ধ্বনি দেয়, এই ধ্বনি আরশ আজিমের খুঁটি পর্যন্ত নক করে। যেরকম আল্লাহু আকবার। এর বন্ধু আমার, সুনিতা উইলিয়াম প্রধান হয়ে শতসহ আরো 2 জন বৈজ্ঞানিক এক হয়ে মঙ্গল গ্রহে গিয়েছিল। মঙ্গল গ্রহে গিয়ে সুনিতা উইলিয়াম পা রাখলেন। সংক্ষিপ্ত করে আমি বলতেছি, সুনিতা উইলিয়াম মঙ্গল গ্রহে গিয়ে পা রাখলেন। পা রেখে এবার তিনি টেলিস্কোপ যন্ত্রের মাধ্যমে মঙ্গল গ্রহে দেখা শুরু করলেন। দেখে কিছু দেখি না। এবার তিনি ও বন্ধুরে স্যাটেলাইটের মাধ্যমে তিনি দেখা শুরু করলেন। সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। সুনিতা উইলিয়াম যেদিন 40 দিন থাকার পরে যখন দেশে চলে আসলেন, ভারতের জমিনে কোথায়? এই যে সুনিতা উইলিয়াম আসলেন, আগামীকালকের খবরটা হবে টপ 10 খবর, ঠিক কিনা বলেন? 1 নম্বর খবর হবে। পৃথিবীর 4000 শ্রেষ্ঠ সাংবাদিক ওনাকে ঘেরাও করে বসলেন। স্যার, আপনি কি দেখছেন মঙ্গল গ্রহে গিয়ে? কেমন দেখলেন? কি পাইলেন? কি শুনলেন? আমাদেরকে আপনি বলেন। আগামীকাল প্রত্যেকটা পত্রিকার হেডলাইন হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের এই পৃথিবীর বুকে মানব জাতির বিজয় হলো মঙ্গল গ্রহ, ঠিক কিনা? এই খবরটা আগামীকাল হেডলাইনে হবে। এই সংবাদটা ছাপানোর জন্য মাত্র 4000 সাংবাদিক তারা এই পাসপোর্ট পেয়ে, পাস এজেন্সি পেয়ে তার সামনে গিয়ে হাজির হলো। তাকে প্রশ্ন করলো, স্যার আপনি কি দেখলেন, কি বুঝলেন, আমাদেরকে বলেন। সুনিতা উইলিয়াম একজন হিন্দু মহিলা ডাক দিয়ে বলতেছে, ওরে সাংবাদিক ভাইরা, পরে তোমরা আমাকে প্রশ্ন করো, তোমাদের যত প্রশ্ন আছে আমি উত্তর দিব। মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আমার সামনে এনে দাও। ওই কোরআনের উপরে আমি সুনিতা উইলিয়াম হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলি আল্লাহু আকবার। আরো জোর বলি আল্লাহু আকবার। সাংবাদিকরা বলতেছে, ও সুনিতা উইলিয়াম, আপনি তো একজন হিন্দু মানুষ, আপনি সাবেন মহাভারত, আপনি সাবেন গীতা, আপনি সাবেন চিন্তাবিস্তা, আপনি সাবেন ওল্ড টেস্টামেন্ট, আপনি সাবেন নিউ টেস্টামেন্ট, আপনি সাবেন বাইবেল, আপনি সাবেন রামায়ণ, আপনি কেন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন চান? কেন চান? কি জন্য চান? আমাদেরকে বলে দেন। সুনিতা উইলিয়াম বলে, ও সাংবাদিকরা রে, যদি তোমরা ওই মঙ্গল গ্রহে আমি যা দেখেছি, আমি যা শুনেছি, যদি তোমরা দেখতে আর শুনতে রে, মুসলমান হইয়া আমার সামনে তোমরা আসতে। যেরকম সুবহানাল্লাহ। সুনিতা উইলিয়াম বলে, সাংবাদিকরা বলে, স্যার আপনি কি দেখছেন, কি শুনছেন? বলে, যখন আমি মঙ্গল গ্রহে গেলাম রে, মঙ্গল গ্রহে যখন আমি পা রাখলাম, আমি আমার টেলিস্কোপ যন্ত্র দিয়ে চাইতে লাগলাম, কিছুই নাই। এবার আমি স্যাটেলাইট ফিট করে যখন বিচক্ষণ অনুনয় করে আমি দেখা শুরু করে দেখলাম,
এই মঙ্গল গ্রহটাকে আমি সুন্দরভাবে দেখা শুরু করলাম। আমি দেখলাম মঙ্গল গ্রহের পেটের ভিতরে মুসলমানদের নবীর নাম আরবি অক্ষরে জলজল করতেছে, মিম হা মিম দাল মুহাম্মদ। বলি আল্লাহু আকবার, জোরে বলুন না আল্লাহু আকবার। নবীর নাম মঙ্গল গ্রহের পেটে আবদ্ধ করে রেখেছে। শুধু তাই না রে বন্ধু, ও ডাঙ্গার মুসলমান ভাইয়েরা শুনে রাখুন, এই ব্যক্তি সুনিতা উইলিয়াম মঙ্গল গ্রহে নবীর নাম দেখলো। শুধু তাই নয়, উহুদ পাহাড়ের বুকে আমার নবীর নাম লেখা। যেরকম সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীতে আল্লাহর হাবিব বলেন, জাবালে উহুদ উহিব্বুনা ওয়া নুহিব্বুহু। জাবালে উহুদ আমি নবীকে ভালোবাসে, আমি নবীও জাবালে উহুদকে ভালোবাসি। জাবালে উহুদ নবীকে ভালোবাসে, নবী জাবালে উহুদকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? 7.5 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থের বিশাল উঁচু পাহাড়, এই একটা পাথরের পাহাড় নবীকে ভালোবাসে, নবীর পাহাড়কে ভালোবাসে। পাহাড়ের জবান আছে কি নেই? কথা বলেন, আছে কি নেই? একজন আর দুইজন নয়, ওই ফ্রান্সের সাতজন বৈজ্ঞানিক নবীর হাদিসকে চ্যালেঞ্জ করার জন্য মদিনাতুল মুনাওয়ারা চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মদিনায় চলে আসলেন, উহুদ পাহাড়টাকে তারা পরীক্ষা করবেন। ও বন্ধুরে, এই 7 জন বৈজ্ঞানিক উহুদ পাহাড়টাকে চতুর্দিকে দেখলেন, ঘুরে ঘুরে দেখলেন, টেলিস্কোপ যন্ত্র দিয়ে দেখলেন, কিছু দেখে নাই। উপর দিয়ে যখন স্যাটেলাইট ফিট করলেন, দেখতেছে উহুদ পাহাড় তার মাঝ বরাবর বুকের ভিতরে নবীর নাম মোবারক মিম হা মিম দাল তিনি লিখে রেখে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সুনিতা উইলিয়াম বলে, দুনিয়ার মানুষে আমি মঙ্গল গ্রহের পেটের ভিতরে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পেলাম নবীর, মুসলমানদের নবীর নাম। সাংবাদিকরা প্রশ্ন করে, ও স্যার আপনি কি শুনছেন ওখানে থেকে? বলে, আমি শুনছি রে, পৃথিবীর কোনো শব্দ ওখানে যায় না, পৃথিবীর কোনো আওয়াজ ওখানে যায় না, কিন্তু আমি এমন একটা আওয়াজ শুনেছি যেই আওয়াজটা মুসলমানগণ যখন নামাজের সময় হয়, ওই নামাজের আগে আগে প্রতিটা মুসলমানের মসজিদের আজান, মসজিদের মধ্যে প্রতি 5 ওয়াক্ত নামাজে আজানের ধ্বনি হয়। ওই আজানের আল্লাহু আকবার ধ্বনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি ওই মঙ্গল গ্রহে থেকে আমি সুনিতা উইলিয়াম নিজ কানে শুনেছি। আরো যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের আজানের ধ্বনি আমি মঙ্গল গ্রহে গিয়ে শুনেছি, যেখানে কোনো আওয়াজ যাওয়ার কোনো কথা নয়। ঠিক কিনা বলেন? বলে, স্যার আপনি আর কি দেখছেন? বলে, আমি যখন মঙ্গল গ্রহে অভিযান শেষ করে পৃথিবীর জমিনে আসতেছি, পৃথিবীর জমিনে আসার সময় আমি টেলিস্কোপ যন্ত্র দিয়ে দেখা শুরু করলাম, দেখি শুধু অন্ধকার আর অন্ধকার, কিছু দেখা যায় না। কিন্তু যখন স্যাটেলাইট ফিট করে দিলাম, আমি দেখছি আকাশ থেকে দুইটা আলোক রশ্মি সোজা পৃথিবীর জমিন ভেদ করে পৃথিবীর 2টা জমিনে পড়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। আসছে কোথায় থেকে? আকাশ ভেদ করে 2টা আলোক রশ্মি পৃথিবীর জমিনে পড়ে আছে। আমি অবাক হয়ে গেলাম, কোথায় পড়তেছে এই আলো? আকাশ থেকে কোথায় আলো পড়তেছে? যত পৃথিবীর জমিনের দিকে আসতেছি ততই আমি অবাক হচ্ছি। যখন পৃথিবীর কাছাকাছি আসলাম রে, ও দুনিয়ার মানুষ, আমি দেখতে পেলাম এই 2টা আলোক রশ্মি এমন 2টা জায়গায় পড়ে আছে, যেই 2টা জায়গা মুসলমানদের হৃদয়ের কেবলা। যেরকম সুবহানাল্লাহ। একটারে পড়ে আছে আল্লাহর ঘর বাইতুল্লাহর উপর, সুবহানাল্লাহ বলেন। আরেকটারে পড়ে আছে নবীজির রওজা মুবারকের সবুজ গম্বুজের উপর। আরো যেরকম না সুবহানাল্লাহ। 2টারে, একটা মক্কাতুল মুকাররমায়, একটা মদিনাতুল মুনাওয়ারায়, 2টারে 2 দিকে পড়ে আছে। যেরকম আল্লাহু আকবার। সুনিতা উইলিয়াম বলল, সাংবাদিকরা আর দেরি করো না, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আমার সামনে এনে দাও, আমি আজকে সুনিতা উইলিয়াম হাত থেকে মুসলমান হয়ে যাব। বন্ধু আমার, সেখানে গিয়েও মঙ্গল গ্রহ গিয়ে মুসলমানদের আজানের ধ্বনি পেয়েছেন। আজানের ধ্বনি
সুতরাং বান্দা যখন নামাজ পড়ে এই নামাজের ধ্বনিগুলো কোথায় পৌঁছে? আল্লাহর দরবারে। কোথায়? আল্লাহর দরবারে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, আপনি আমার সারা আর কারোর সাথে কথা বলবেন নি। আমার আল্লাহ কয়, মুসা তুমি আর আমি অনেক দূরে, আমার মাঝে তোমার মাঝে 70,000 নূরের পর্দা আছে। ও নবী মুসা গো, এমন একটা প্রশ্ন তুমি করলা যে তুমি ছাড়া আমি আর কারোর সাথে কথা বলবো নি। ও নবী মুসা, জানিয়া রাখো গো, এই পৃথিবীর জমিনে কিয়ামতের আগে আগে আমার বন্ধু হাবিবে কিবরিয়ার জন্য এমন একদল উম্মত আমি জগতের বুকে প্রেরণ করব। ওই বান্দাগুলোর সাথে আনা উকাল্লিমু বিহিম, আমি আল্লাহ আমার ওই বন্ধুর উম্মতের সাথে কথা বলবো। নবী মুসা গো, যখন আমি তাদের সাথে কথা বলবো, লা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, মুসা রে, তোমার মাঝে আমার মাঝে কথা বলার মধ্যে 70,000 নূরের পর্দা আছে। কিন্তু আমি আল্লাহ যখন আমার ওই বন্ধুর উম্মতদের সাথে কথা বলবো, লা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, আমার মাঝে আর আমার বন্ধুর উম্মতের মাঝে কোনো পর্দা থাকবে না। বিনা পর্দায় আমি তাদের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলেন, মাতা তুকাল্লিমু বিহিম, ও আমার আল্লাহ, কখন আপনি তাদের সাথে কথা বলবেন? আমার আল্লাহ ডেক দিয়া কয়, মুসা গো, ইদহুম ইয়াসজুদুন, বলি আল্লাহু আকবার। আমার বান্দারা যখন পৃথিবীর মায়া ভুলে গিয়ে, পৃথিবীর কাম ক্রোধ ভুলে গিয়ে, দুনিয়া ভুলে গিয়া যখন আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবে রে, আমি আল্লাহ আমার সেজদাকারী বান্দার সাথে কথা বলতে থাকব। সেজদাকারীর সাথে কথা বলে কে? ও ভাই, সেজদাকারীর সাথে কথা বলে কে? সেজদাকারীর সাথে কথা বলে কে? হাদিসে বুখারীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান, আমরা যখন সিজদা করি গো, আমরা দেখি আমার সিজদাটা পড়ে যায় নামাজের উপরে, টাইলসের উপরে, মুসল্লার উপরে। না না বন্ধু, আমার সিজদা আপনার সিজদা টাইলসের উপরে পড়ে না, মুসল্লার উপরে পড়ে না, যায় নামাজের উপরে পড়ে না। বলে হুজুর তাহলে কোথায় পড়ে? আল্লাহর হাবিব তো জাহানের বাদশা নবী, আল্লাহর হাবিব তার নুরানি জবানে বলেন, ইমাম বুখারী কিতাবুস সালার ভিতরে হাদিস কোট করেছেন, এই জগতের বুকে কোন নামাজির নামাজ যখন শুরু হয়ে যায়, ওই নামাজি যখন সিজদা করে রে, নামাজি সিজদা করে আমার আল্লাহর কুদরতি কদম মুবারকে। সিজদাকারী সিজদা করে কার কদমে? জোরে কোন কার কদমে? আল্লাহর কদমে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সিজদাকারী কথা বলে কার সাথে? সবাই বলেন কার সাথে? বলুক হুজুর কথা কেমনে বলে শুনতে রাজি আছি মুসলমান, কেমনে কথা বলে শুনতে রাজি আসিনি? ও মুসলিম ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, যখন মুসলমান কোন ব্যক্তি সিজদায় অবনত হয়ে যায়, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, জলদি করো জলদি করো, ইরফা হিসাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার আর আমার বান্দার মাঝে যতগুলো পর্দা আছে রে, সব পর্দাগুলো সরায় দে। আনা উকাল্লিমুহুম, আমি আল্লাহ আমার বান্দার সাথে কথা বলবো। আরো যেরকম সুবহানাল্লাহ, আরো জোর বলুন সুবহানাল্লাহ। বান্দার সাথে কথা বলবো, কিভাবে কথা বলবো? হাদিসে কুদসির ভিতরে আসছে, বান্দা যখন সিজদায় অবনত হয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, কি বলে? সুবহান রাব্বিয়াল আলা। সুবহান শব্দের অর্থ পুত পবিত্র, আল্লাহ অর্থ আল্লাহ, আলা অর্থ সুউচ্চ। আমার আল্লাহ পুত পবিত্র সুউচ্চ, সুবহান তিনি কে? আরো জোর বলেন তিনি কে?
ব্যক্তি যদি বলি সুবহান রাব্বিয়াল আলা, বান্দা যখন বলে সুবহান, আমার আল্লাহ পুত পবিত্র, আমার আল্লাহ বলেন বান্দা রে সাব্বাহতানি ওয়া সাব্বাহতুক, এ বান্দা সিজদায় পড়ে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছ। যাও রে বান্দা, আজকে আমি তোমাকে এই মুহূর্তে ওয়াদা করতেছি, সিজদাকারী বান্দা রে আমি আল্লাহ পবিত্র বানাইয়া, ঈমানের স্লোগান দিয়ে জান্নাতি বানাইয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে নিয়ে আসব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে রব্বিয়াল আলা, আমার প্রভু সুউচ্চ সুমহান, বান্দা যখন বলে রব্বিয়াল আলা, আমার আল্লাহ ডাকতে বলে আলাইকানি আলাইতুম, ও বান্দা তুমি আমার মর্যাদা বাড়ায়া দিছো। বান্দারে দুনিয়া আর পরকালে আমি আল্লাহ তোমার শান, তোমার ইজ্জত বুলন্দ করে দিলাম। বন্ধু আমার, সিজদা করব কি বেশি না কম? কার জন্য করব? দুনিয়ার কোনো কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের রাজি খুশির জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য নয়। একমাত্র নামাজ আদায় করব, একমাত্র সিজদা করব, তার কার জন্য? জোরে বলেন কার জন্য? আজকে যুবক বন্ধুরা বসে আছে। যুবক আমি আপনাকে বলে যাই রে যুবক, তোমার দাম ইসলামের ভিতরে সবচেয়ে সুমহান। যখন আল্লাহু আকবার, আল্লাহর হাবিব কয় এই জগতের বুকে কোন যুবক যখন সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ ডাকতে বলেন ইয়া শাবাব, ইয়া শাবাব লাউলা ইয়া শাবাব, এ যুবক তুই যদি আমি আল্লাহকে সিজদা না করতি রে, তুই যুবক মন চাইলে এই মুহূর্তে জিনাবে বিচারে লিপ্ত হইতে পারতি, এই মুহূর্তে খেলনার ভিতরে থাকতে পারতি, এই মুহূর্তে তোমার যা মন চায় তা করতে পারতি। যৌবনের তাড়নায়, যৌবনের শক্তি দিয়ে যা মন চায় তুমি তা করতে পারতা, কিন্তু তা না করে যুবক রে আমি আল্লাহর কুদরতি কদমে তুই সিজদায় লুটে পড়েছ। যুবক আমি আল্লাহ তোমাকে ডেকে ডেকে বলি রে লাউলা ইয়া শাবাব, যদি যুবক তুমি না হইতা লাজাআলতুল আরদা লাজাআলতুস সামাআ হাদিদা আই সাফা, আমি আল্লাহ আকাশটাকে লোহা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কতরা, খোদার কসম রে যুবক রে আমি আল্লাহ ওই আকাশ, লোহা যুক্ত আকাশ থেকে এক ফুটা জমিনে বৃষ্টি বর্ষণ করতাম না। ওয়াল আরদা সাফসাফা ওয়াল আরদা রমাদা, আমি আল্লাহ জমিনটাকে বালি বানায় দিতাম, মসৃণ বানায় দিতাম। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাব্বা হাব্বা, এর যুবক এই জমিন থেকে একটা ফসল দানা আমি ফলাইতাম না। যুবক তুমি সিজদা করো আমি আল্লাহকে, তোমার নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তুমি নামাজি যুবক হওয়ার কারণে আমি আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দেই আর জমিন থেকে সোনার ফসল দেই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকের সিজদার কারণে জমিনে ফসল হয়, ঠিক কিনা বলেন? যুবকের সিজদার কারণে আকাশ থেকে রহমতের বৃষ্টি হয়। আল্লাহু আকবার। ও যুবক, দাম আছে কি নাই? কথা বলো, দাম আছে কি নাই? এই জন্য যুবক কি সিজদা কমাবে না বাড়াবে? কথা বলেন। নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? কিছু কয় হুজুর 3 ওয়াক্ত। 3 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? কিন্তু কিছু আছে 3 ওয়াক্ত। হুজুর ফজরের নামাজ, যে শীত, ঠান্ডা পানিতে উজু করে মসজিদে দিয়ে নামাজ পড়ব, কত কষ্ট। ফজর নামাজ ঘুমে ঘুমে, আসর যায় খেলায় খেলায়, আছে কি নেই? কথা বলেন আছে কি নেই? আমি এক যুবককে ধরলাম, নামাজ পড়বে না? হুজুর জোহরের নামাজ পড়ছি, গোসল টোসল করে একেবারে মেকআপ টাকা পইরা শু টু পা দিয়ে আইছি, এখন যদি উজু করি এটা খোলা লাগবে, ঠান্ডা লাগবে, এজন্য আসর নামাজ বাদ। কি বাবা, এই মুহূর্তে যারা কবরে শুয়ে আছে, ল্যাপ তোষক কম্বল বক্স খাট কবরে দেওয়া হয়েছে না? কথা কোন দেখা দেওয়া হবে? তাদের শীত করবে না? কথা বলেন না কেন? গরম পানি দিয়ে আপনি গোসল দিবেন, কিন্তু কবরে যাওয়ার পরে কি গরম পানি না ঠান্ডা? এই এখন শীতে ফ্লোরে পা রাখা যায় না, ঠিক না? এই শীতেই ফ্লোরে পা রাখা যায় না, ঠান্ডা লাগে, ফ্লোরে একটু বৈশাখ। তাহলে এই যে ঠান্ডাকে আপনি ভয় পান, আজকে নামাজ আপনি মিস করতেছেন। সেই কবরে সেখানে কোনো বক্স খাটও নেই, সেই কবরে কোনো বিছানা নাই, ল্যাপ তোষক কম্বল কিছু নেই।
কবরে শুয়ে যেতে হবে মাটির বিছানায়। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই মাটির বিছানা জান্নাতের বিছানা হবে যদি আপনি নামাজি হন। আর যদি বলেন না সুবহানাল্লাহ, যদি আপনি কি হন? নামাজি হন। আলোচনা কি চলবে? কি বলেন, চলবে? চলবে। যদি লোকটা নামাজি হয়, নামাজি হলে রে কবরটা তার জান্নাতের বাগানে সেজে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সহিহ আল বুখারীতে হাদিস ইরশাদ করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أرأيتم أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمس هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। سبحان الله। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নামাজের জন্য উদাহরণ দিয়ে দিচ্ছেন, আমার সাহাবীরা রে, যদি তোমার বাড়ির সামনে, যদি তোমার ঘরের সামনে, যদি তোমার পথের সামনে একটা স্রোতস্বিনী নহর থাকে, নদী থাকে, নালা থাকে, ওই নাহারে, ওই নদীতে, ওই পুকুরে যদি তুমি দৈনিক 5 বার গোসল দাও, আলিয়া বাকা মিন দারনি শাইউন, ও আমার সাহাবীরা বলে দাও তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? আপনারা বলেন পারে? দৈনিক যদি কোনো লোক 5 বার গোসল দেয়, থাকবে নি ময়লা? এই শীতের দিন অনেক খাটাস আছে, একদিনও গোসল করে না, আছে কি নেই? 1 সপ্তাহ গোসল করে না, এরকম আছে কি নেই? কথা কন না, আছে কি নেই? কিন্তু গরমকালে হেতে দিনে 5 বার গোসল করে, আছে কি নাই? এরকম একেবারে ঝর্ণার নিচে গিয়ে চেয়ার দিয়ে বসে পড়ে, চলতে থাকুক রেলগাড়ি, ঠান্ডা হয়ে এলি আগে। কিন্তু এই শীতের দিন আসছে, দেখবেন 3 দিন 4 দিনও গোসল করে না। আমার এক সিনিয়র ক্লাসমেট ছিল, ও ফুটবল খেলায় যখন গেঞ্জিটা ঘামে ভিজে দিত, এত কামচোরা ছিল, এত অলস ছিল, গেঞ্জিটা ধুইতো না, এটাই রোদ্রে শুকাইতো, শুকিয়ে সেন্ট মারত, সেন্ট মারে এরপর দিন আবার গা দিত। এইরকম কিছু আছে কি নাই? কথাক্ষণ আছে কি নাই? কইতাম যে মাহবুব ভাই, এখন আপনার, ওনার নাম ছিল মাহবুব ভাই, মাহবুব ভাই আপনার ঘামের গন্ধ আর এই সেন্টের গন্ধ দুইটা মিলিয়ে এমন একটা গন্ধ হয়েছে বলা যাবে না। কথা বলছেন, এইরকম খাটাস কিছু আছে কি নাই? আল্লাহ হাবিব বলেন, সাহাবীরা কি সুন্দর উদাহরণ দিয়েছেন নবীজি। সাহাবীরা যদি 5 বার গোসল দাও তোমার শরীরটাকে, নবীজি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছেন যে 5 বার যদি তুমি দৈনিক গোসল দাও, হালিয়া বাকামিন দারনি শাই, ও আমার সাহাবীরা বলো তোমার শরীরে কোনো ময়লা থাকবে? আপনারা বলেন থাকবে? 5 বার গোসল দিলে ময়লা থাকবে? আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, নবী গো নবী, লা ইয়াবকা মিন দারনি শাইউন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী, না না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, গন্ধ থাকতে পারে না। আল্লাহর হাবিব কয়, সাহাবীরা শোনো রে, ইয়া মাসালুস সালাওয়াতুল খামস, এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমার আল্লাহ বান্দার সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই হাদিসের একটু ব্যাখ্যা দাও দরকার। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলছেন, এই সব গুনাহ মাফ হবে। এটা হলো সগীরা গুনাহ। কি গুনাহ? সবাই বলেন কি গুনাহ? কবিরা গুনাহ যদি বান্দা করে, তওবা লাগবে। কি লাগবে? সবাই বলেন কি লাগবে? তওবা লাগবে। তওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। কিন্তু এই ভারত বেল্টের ভিতরে একজন মুহাদ্দিস এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি অন্যরকম করলেন। ভারত বেল্টের ভিতরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, যাকে তৎকালীন আলেম সমাজ বলতো মাকতাবাতুন হাইয়াতুন তামশি আলাল আরদ, এই আনোয়ার শাহ কাশ্মীরি এমন আলেম, তিনি একজন ভ্রাম্যমান কিতাবের একটা লাইব্রেরি, একটা জিন্দা কিতাবের লাইব্রেরি। এত বড় আলেম ছিলেন। ছোট্ট একটা ঘটনা বলি, তিনি হজ্জে বাইতুল্লাহ গেলেন। হজ্জে বাইতুল্লাহ গিয়ে মক্কার একজন আলেমের কাছে একটা কিতাব পাইলেন। কিতাবটার নাম আমার মনে আসতেছে না। ওই কিতাবটা তিনি চাইলেন যে আমি কিতাবটা আমার ভারতে নিয়ে যাব। বলছে না, এই কিতাব নেওয়া যাবে না। বলছে তাহলে আমাকে সময় দেন, আমি এই কিতাবটা আদ্যপান্ত একটু পড়ব, শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়ে নিব। কয়টা সুযোগ দেওয়া যাবে, এখানে বসে বসে আপনার লাইব্রেরিতে বসে বসে পড়েন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা আদ্যপান্ত শেষ করলেন। শেষ করে ভারত বেল্টে এসে পুরো কিতাবটা হুবহু লেখে একটা কপি ওনার কাছে পাঠাই দিয়েছে।
সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করুন আল্লাহু আকবার। এটা ইলমে লাদুন্নি আল্লাহ যাকে দেয়, ঠিক কিনা বলেন? কথা বলেন। ইলমে লাদুন্নি কার পক্ষ থেকে আসে? সবাই বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের সনদ এবং মতন দেখে আমি আনোয়ার শাহ কাশ্মীরির কাছে মনে হয় সহিহ আল বুখারীর এই হাদিসের সনদ এবং মতন দেখে আমি আনোয়ার শাহ কাশ্মীরির কাছে মনে হয় রে, কোন ব্যক্তি যদি নামাজের মতো নামাজ পড়তে পারে। কিসের মতো? নামাজের মতো নামাজ। হুজুর এটা কেমন নামাজ? নামাজ পড়ে সমাজের ভিতরে চুরিও করে, নামাজ পড়ে মিথ্যা কথা কয়, নামাজ পড়ে কি বলছে কাজ করে, মসজিদে নামাজ পড়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়া মসজিদ থেকে বের হইয়া টুপিটা খুলে টিভির সামনে বসে এইরকম কিছু লোক আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? মসজিদে নামাজ পড়ে ইমামের পিছনে ইক্তেদাই তুমি হাজাল ইমাম বলল, মসজিদ থেকে নামতে নামতে ওই ইমামের পিছনে ইমামের গীবত কইতে কইতে বাইর হয়। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ও মুসলমান আছে কি নাই? ইমামের গীবত করলে নামাজ থাকবে না যাবে? থাকবে না যাবে? শুধু ওই ওয়াক্ত নয়, যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে গীবত করে রে, ওই ইমামের পিছনে যত ওয়াক্ত নামাজ পড়েছে এক ওয়াক্ত নামাজও তার কবুল হবে না, মাইনাস হয়ে যাবে। এই জন্য ইমামের পিছনে গীবত করা যাবে না। কথা বলেন যাবে? ইমামের পিছনে কথা বলা যাবে না। যেহেতু আপনি ইক্তেদাই তুমি হাজাল ইমাম বলছেন, ইমামের পিছনে গীবত করা যাবে না। এমন কিছু নামাজে আছে রে, নামাজও পড়ে সুদও খায়। আছে কি নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের ইজ্জত নিয়ে টানা হেসরা করে, বিবাহযোগ্য কন্যার নামে খোঁজ খায়, কই মেয়েটা এই করছে। আছে কি নাই? কথা বলেন মুসলমান আছে কি নাই? নামাজ পড়ে ভাই ভাইয়ের সম্পদ দেয় না, ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ করে, এইরকম নামাজি সমাজে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই নামাজিদের নামাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে না। আল্লাহর কোরআন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল নামাজিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ভিতরে অলসতা করে, নামাজের ভিতরে নামাজ দিয়ে গরিমসা করে, ইউরাউনান নাস, যারা নামাজ পড়ে রে মানুষকে দেখানোর জন্য। এরকম নামাজে আছে কি নাই? কথা বলেন আছে কি নেই? বলে আমি সমাজের নেতা, নামাজ যদি না পড়ি, আজকে ঠাস করে মসজিদের সামনে হাজির হয়ে গেলাম কোনো রকম, এখন যদি মসজিদে না যাই মানুষ বলবে অমুক মেম্বার সাহেব নামাজ পড়ে না। কথা কন ঠিক কিনা? কোনো রকম উজু করে মসজিদে ঢোকে, এইরকম নামাজে আছে কি নেই? কথা বলেন আছে কি নেই? এক নামাজির কথা মনে পড়ল। এক যুবক এক সুন্দরী নারীর প্রেমে পড়ে গেল। নারী ছিল আল্লাহওয়ালা। কি ছিল? কথা বলেন কি ছিল? খুব আল্লাহওয়ালা ছিল। এই নারী যুবকরে সংক্ষিপ্ত করে বলতেছি, এই নারী যুবককে বলছিস তোমার জন্য একটা শর্ত, তুমি আমাকে বিবাহ করতে পারবা, একটা শর্ত, সেটা হলো তুমি 40 ওয়াক্ত নামাজ কোন আলেমের পিছনে তুমি তাকবীরে উলার সহিত আদায় করতে হবে। কয় ওয়াক্ত? কথা বলেন। 40 ওয়াক্ত। কয়দিন? 8 দিন। কয়দিন? 5 8 40 ওয়াক্ত নামাজ পড়ে আসবা। এই যুবক 40 ওয়াক্ত নামাজ আদায় করিয়া ওই নারীর কাছে, মেয়ের কাছে আসলো, বলে আমি তোমার শর্ত পূরণ করেছি, এইবার তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রেডি হয়ে যাও। মেয়েটা কয় না না রে যুবক, তুমি যদি 40 ওয়াক্ত নামাজ পড়ি থাকতা তাহলে তুমি আমার কাছে আসতা না। আল্লাহু আকবার। ও যুবক রে, আল্লাহর হাবিব হাদিসে কয় যদি কোনো ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সহিত আদায় করতে পারে রে, যদি সেই নামাজটা নামাজিদের নামাজ হয়, আমার আল্লাহ ওই বান্দাকে চিরতরে মুনাফিকের নাম থেকে ক্যান্সেল করে চিরতরে বান্দার নামটা আবেদের খাতায় লিখে দেয়। কোন আল্লাহ প্রেমিক আবেগ বান্দা পৃথিবীর কোন নারীর প্রেমে আবদ্ধ হইতে পারে না। তার হৃদয়ে, তার কলিজায় শুধু আল্লাহ প্রেম, নবী প্রেম থাকবে। যেরকম ঠিক কিনা? যুবক তুমি নামাজ পড়ে নাই। যুবক দাঁড়িয়ে কয় বুঝছি তুমি যে আমার ঠগাইবে এটা আগেই জানছি, এই জন্য আমি উজু ছাড়া নামাজ পড়ছি। এই জন্য কি উজু ছাড়া নামাজ পড়ছি? উজু ছাড়া কি নিজে ঠকছে না মেরে ঠকাইছে? কথা বলেন। এ যুবক সবাই বলেন উজু ছাড়া নামাজ পড়ছে। তুমি যে আমার ঠকাইবে এটা আমি জানছি, এটা আগে থেকে আমি জানি। তুমি আমাকে বিয়া বলবেন, একটা প্রলোভন দিছ, নামাজ পড়তাম,
জানি তুমি আমাকে ঠকাইবা, এই জন্য আমি প্রতিদিন উজু ছাড়া নামাজ পড়ছি। উজু ছাড়া নামাজ পড়ে কি নিজে ঠকছে না মেয়েকে ঠকাইছে? কথা বলেন। মাসলা হলো কোন ব্যক্তি যদি উজু ছাড়া একটা সেজদা একটা রুকু করে, সাথে সাথে ব্যক্তির নামটা কাফিরের খাতায় চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সব জিনিস নিয়ে মস্করা করা যায় না বাবা, ঠিক কিনা বলেন? নামাজ ফরজ, সেজদা দিতে হলে উজু করা ফরজ, ঠিক কিনা বলেন? উজু করা কি ফরজ? ফরজ নামাজে রুকু সেজদা যদি উজু ছাড়া দেয় তাহলে সে কাফের হবে। কি হবে? কাফের হবে। ইচ্ছাকৃত যদি সে এরকম করে কি হবে? কাফের হবে। সুতরাং উজু ছাড়া সেজদা দেওয়া যাবে, রুকু করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এরে বন্ধু আমার, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জগতের বুকে কোন নামাজি যদি নামাজের মতো নামাজ পড়ে রে, আমার আল্লাহ তার সগীরা কবিরা জাহিরিয়ার বাতিনি সমস্ত গুনাহগুলো মাফ করে আমার আল্লাহ ওই বান্দাকে বন্ধু বানাইয়া জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহু আকবার। নামাজীদের জন্য আমার আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আমি তাদেরকে বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। নামাজীরা যাবে কোথায়? জান্নাতুল ফেরদাউসে। কোথায়? জান্নাতুল ফেরদাউসে। এই জন্য নামাজ পড়া দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? যদি বন্ধু নামাজ পড়তে পারো রে, একটা হাদিস বলি আজকে শেষ করতেছি। নামাজ যদি পড়তে পারো রে, যদি নামাজের মতো নামাজ পড়তে পারো, আমার রাসূল বলে ওই ব্যক্তির মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন। ব্যক্তি যদি নামাজি হয়, মৃত্যু তার জন্য হাদিয়া হিসেবে তার সামনে উপস্থাপন করা হবে। মৃত্যু তার সামনে হাদিয়া হিসেবে পেয়ে যাবে। মৃত্যু তার সামনে হাদিয়া হিসেবে পাওয়ার পরে এই লোকটা যখন মরে যাবে, আমার আল্লাহ মৃত্যু কবরে গিয়ে তার অবস্থাটা জান্নাতের দৃশ্য তার সামনে এনে দিবে। সুবহানাল্লাহ বলেন।